তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর আজ নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। 294টি আসনের মধ্যে প্রার্থী তালিকায় কারা কারা জায়গা পেলেন এবং নতুন দল ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন হুমায়ুন কবির। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন বারবি মসজিদের উদ্বোধনের দিন থেকেই হুমায়ুন কবির পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে 22শে ডিসেম্বর তিনি নতুন দল গঠন করতে চলেছে। সেই মর্মে তিনি নতুন দল গঠন করলেন এবং পাশাপাশি প্রার্থী তালিকাতেও রয়েছে বিরাট চমক, যেটা আপনাদেরকে একদম পরিষ্কারভাবে আপডেটে জানিয়ে দেব। দেখুন, প্রথমত বাবরি মসজিদ তৈরির ঘোষণা, পরে নতুন দল তৈরির ঘোষণা, বছর ভরে একের পর এক চমক দিয়েছেন হুমায়ুন কবির। তবে সোমবার সেই নতুন দল ঘোষণার মঞ্চ থেকেই দিলেন ভরপুর বিধায়ক। এদিন মঞ্চ থেকে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন কবির। মঞ্চে উঠছে সেই দলের নাম লেখা পতাকা। তো বুঝতেই পারলেন, সবাই ভিড় চোখে পড়ার মতো। সেই সঙ্গে হুমায়ুনের মঞ্চে দেখা যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধ নেতা নেত্রীদেরও। হুমায়ুন আগেই জানিয়েছিল যে আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেবেন তিনি। সেই মতো একে একে নাম কিন্তু ঘোষণাও করে দিলেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন জনতা পার্টির নামে, অর্থাৎ এখানে পরিষ্কার বলেছে জনতা উন্নয়ন পার্টির নামে নতুন একটি দল গঠন করা হয়েছে এবং আজকের এই মঞ্চে সেই দলের লোগো জড়ানো একটি পতাকাও কিন্তু সেখানে দেখা গিয়েছে। আপনি অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পাশাপাশি দেখুন, তিনি বেশ কিছু প্রার্থীর নামও, কোথায় কোন প্রার্থী দাঁড়াবে সেই প্রার্থীর নামও ঘোষণা করেছে, যেটি আপনাদেরকে জানাবো। ভরতপুর ও রেজিনগর দুই কেন্দ্র থেকে নিজেই লড়বেন হুমায়ুন কবির। তো বুঝতেই পারলেন, ভরতপুর ও রেজিনগর এই দুই কেন্দ্র থেকে একাই লড়বেন হুমায়ুন। খড়গপুর গ্রামীণ এলাকায় জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন ইব্রা হাজি। মালদাহের বৈষ্ণবনগরে প্রার্থী মুস্তারা বিবি। মুর্শিদাবাদের কেন্দ্রের প্রার্থী মনীষা পাণ্ডে। ভগবান গোলায় লড়বেন আরেক হুমায়ুন কবির, তিনি পেশায় ব্যবসায়ী। রানীনগর থেকে যিনি লড়বেন তার নামও রয়েছে হুমায়ুন কবির। দক্ষিণ দিনাজপুরের ধনিরাম বিধানসভার প্রার্থী ডক্টর ওয়েদুল রহমান। বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়। ইছাপুরের প্রার্থীর নাম সিরাজুল মণ্ডল। অর্থাৎ শুধু মালদাহের মুর্শিদাবাদেই সীমাবদ্ধ থাকছে না হুমায়ুন কবির। বালিগঞ্জ ইছাপুরের মতো কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ইশতেহারও প্রকাশ করবেন বলে তিনি জানিয়েছেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন দলের নাম ঘোষণার পরপরই কিন্তু প্রার্থীর তালিকার বেশ কয়েকটি জায়গার প্রার্থীর তালিকাও ঘোষণা করা হয়েছে হুমায়ুন কবিরের তরফ থেকে। প্রার্থীদের মধ্যে মনীষা পাণ্ডেন ছিলেন তৃণমূলের নেত্রী। এছাড়াও রানীনগর প্রার্থী ডক্টর হুমায়ুন কবির 2016 সালের তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের কাছে, তিনি কিন্তু হেরে যান। পাশাপাশি এখানেই নয়, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তিনি তার দল ঘোষণার পরপরই মুখ্যমন্ত্রী মমতা প্রসঙ্গে তিনি কি জানিয়েছেন দেখুন। এদিন নতুন দল ঘোষণার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, আর সেখানে এদিন তিনি যাকে নেত্রী হিসাবে মেনে এসেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার অভিমত কি সেটা তাকে কিন্তু প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবে অত্যন্ত যোগ্য নেত্রী মনে করি এবং ভবিষ্যতে যত দিন বেঁচে থাকব নেত্রী হিসাবে অত্যন্ত যোগ্য মনে করব। কিন্তু তিনি ক্ষমতায় বসার পর 15 বছর আগের মমতা ব্যানার্জি আর এখনকার মমতা ব্যানার্জির মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা দিচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ দেখে হুমায়ুন কবির একদম সেপারেট নিজের দল ঘোষণা করলেন এবং তিনি এটাও বলেছেন 294টি আসনের মধ্যে 135টি আসনের প্রার্থীর তালিকাও তিনি প্রকাশিত করবে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে যখন প্রার্থী তালিকা প্রকাশিত করা হয় তারপর তো ইশতেহার প্রকাশিত করা হয়, তাই না? সেই ইশতেহারও কিন্তু তিনি দেবেন, এমনটাই কিন্তু জানিয়েছে হুমায়ুন কবির। এবার লক্ষ্য রয়েছে, টার্গেট রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন। তো আশা রাখবো এই আপডেটটি প্রত্যেক
প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।